হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে কথা বলবো যার অধিকাংশ আপনারা জানেন না। তো লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে। সর্বপ্রথম আমরা যে কমান্ডের কথা বলবো সেটা হলো হু এম আই। তো হু এম আই দেওয়ার পরে দেখবেন যে প্রত্যেকটা ডিফল্ট যে টার্মক্সের ডিফল্ট একটা থাকে সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন U0A267, ঠিক আছে। তো এইটা অধিকাংশ মানুষ সবারই এরকম থাকে। তো এরপরে আমরা হলো আরেকটা কমান্ড দেবো, সেটা হলো হোম, মানে এটা হলো অ্যাডমিন ইউজার, মানে ইউজারের নাম এটা। ওকে, তো এরপর দ্বিতীয় নম্বরে যেটা আমরা দেখবো, সর্বপ্রথম আমরা টার্মিনালটা ক্লিয়ার করে নিই ক্লিয়ার কমান্ডের মাধ্যমে। এবার আমরা দেখবো যে ডেট, মনে করুন আপনার আজকে কত তারিখ, সেটা আপনি টার্মক্সের মাধ্যমে কীভাবে দেখতে পারেন সেটা এখন দেখাবো আপনাদের। তো সর্বপ্রথম আমরা লিখবেন DAT, ডেট। ডেট যদি লেখেন এখানে দেখুন দেখাচ্ছে যে থার্সডে 26 জানুয়ারি এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো ডেট এইভাবে আপনি দেখতে পারেন, কারেন্ট ডেট আজকে কয় তারিখ এটা দেখতে পারবেন। এরপরে হলো ক্যালেন্ডার যদি দেখতে চান, তো ক্যালেন্ডার দেখার জন্য আবারও এটা আমরা ক্লিয়ার করে নেবো টার্মিনাল ক্লিয়ার কমান্ডের মাধ্যমে। ক্যালেন্ডারের জন্য আমাদের সিম্পলি লিখতে হবে CAL লেখার পরে যদি আমরা এন্টার মারি তাহলে ক্যালেন্ডার, এই মাসের ক্যালেন্ডার দেখাচ্ছে 2023 সালের ক্যালেন্ডার। আবার আজকে তারিখটাও আপনি দেখতে পাচ্ছেন 26 তারিখ। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি বিভিন্ন বছরের, যেমন 2023 সালের ক্যালেন্ডার কেমন দেখতে পারবো, কিংবা 2002 সালের, কিংবা 1899 সালের যে কোনো ক্যালেন্ডার, কিংবা 2050 সালের ক্যালেন্ডার। তো বিভিন্ন ক্যালেন্ডার দেখার জন্য আমরা বিভিন্ন বছরের ক্যালেন্ডার আমরা দেখতে পারি। সর্বপ্রথম আমরা দেখবো 2023 সালের ক্যালেন্ডার। তো আমরা সিম্পলি লিখবো CAL, তারপরে কমান্ড দেব যে সালের ক্যালেন্ডার আমরা দেখতে চাচ্ছি, যেমন 2023 সাল। তো CAL লেখার পর যদি আমরা এখানে দেখি 2023 লেখার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে একেবারে জানুয়ারি থেকে শুরু করে এগুলো জানুয়ারি মাস 2023 সাল। তো 2023 সালে জানুয়ারি মাস থেকে শুরু করে আমরা এপ্রিল, মে, জুন, জুলাই সব একেবারে 12 মাসের ক্যালেন্ডার এখানে দেখতে পাবেন। এরপরে আমরা মনে করি আমরা যে হলো 1001 সালের ক্যালেন্ডার দেখবো, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম 1001, CAL 1001। তো এটা হলো 1001 সালের ক্যালেন্ডার। আমি একটু জুম আউট করি। তো জুম আউট করলে এটা হলো 1001 সালের ক্যালেন্ডার, এই যে। এই যে 1001 সালের ক্যালেন্ডার, ঠিক আছে এটা। তো 1001 সালে দেখুন এখানে 1 তারিখ ছিল হলো ওয়েডনেসডে, ঠিক আছে। তো এটা গেল, আমরা ক্যালেন্ডার দেখলাম বিভিন্ন সালের। এখন আমরা আর কি করতে পারি, টার্মক্সের মাধ্যমে প্রশ্ন হতে পারে। তো সর্বপ্রথম আমরা ক্লিয়ার করে নিই। আজকে অনেকগুলো কমান্ড আপনাদের জানাবো যেগুলো অধিকাংশ আপনারা জানেন না। যেমন আমরা কতক্ষণ ধরে টার্মক্স ইউজ করছি এটা যদি আমরা দেখতে চাই, আমরা সিম্পলি লিখতে পারি আফ টাইম লিখুন। তো আফ টাইম লিখলে এখানে দেখতে পাচ্ছেন যে কত সময় ধরে আমরা ইউজ করছি, কয় দিন ধরে ইউজ করছি, ঠিক আছে। এটাও এখানে দেখাচ্ছে 21 ঘন্টা, 21 দিন 1 ঘন্টা 3 মিনিট, এটা হলো দেখাচ্ছে, ঠিক আছে। টার্মক্স আমরা ইউজ করছি। তো এরপরে আমরা হলো আরও অনেক কিছু দেখতে পারি। সর্বপ্রথম টার্মিনালটা ক্লিয়ার করে নিই। এরপরে আমরা মনে করুন আমরা এলএস এর মাধ্যমে যেটা দেখতে পারি, এলএস কমান্ড আগে আপনাদের বলেছি। এলএস এর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফোল্ডার ফাইল এখানে আছে। মনে করুন আমরা টার্মক্স ফাইলটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা ফাইন্ড নামে একটা কমান্ড আছে, FIND, ফাইন্ড টার্মক্স যদি দেই, দেখুন এখানে আসছে যে টার্মক্স চলে এসেছে, আর হলো টার্মক্সের ভিতরে কী কী ফাইল আছে সেটাও এখানে চলে আসছে। আবার যদি আমরা ফাইন্ডটারে আমরা অন্যভাবে দিতে পারি যে ফাইন্ড আমরা ডাউনলোড, DAWNLOADS, ডাউনলোডস। তো এই করলে এখানে ডাউনলোডসের ভিতরে কী আছে, final.rar ফাইল একটা আছে ডাউনলোডের ভিতরে, এইটা দেখাচ্ছে। এরপরে আমরা টার্মিনালটা ক্লিয়ার করে নিই আবারও। এবার আমরা দেখব যে আমাদের আইপি অ্যাড্রেস কী। আইপি অ্যাড্রেস দেখা মানে এই ফোনের এখন কোন আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করছি এটা যদি আমরা দেখতে চাই, আমরা এখানে লিখব ifconfig। তো যদি আমরা লিখি ifconfig, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেস এখানে দেখাচ্ছে, এই যে
192.168.0.101, ঠিক আছে, এটা হলো আইপি অ্যাড্রেস। তো এইটা সম্পর্কে জানলাম। এরপরে আমরা আরও অনেক কমন সম্পর্কে জানবো। তো এরপরে যদি আমরা মনে করুন আমার এর ভিতরে nmap ইনস্টল আছে, ঠিক আছে, যেমন nmap লিখলে আমার এখানে অনেক জিনিস আসে। nmapটা ইনস্টল আছে আমার টার্মাক্সের ভিতরে। তো যদি আমার মনে করুন আপনি ম্যানুয়াল দেখতে চাচ্ছেন, যে একটা অ্যাপ আপনি ডাউনলোড করেছেন, এখন বুঝতে পারছেন না যে ওইটা কী কাজে লাগে কিংবা ওইটার কমান্ড কী কী আছে, তো এটা যদি আপনি দেখতে চান আপনি সিম্পল একটা কমান্ড টাইপ করতে পারেন, সেটা হলো man। দাঁড়ান, man কমান্ড টাইপ করার পরে আপনি যেটা বুঝতে পারছেন না, যেমন man দেওয়ার পরে যদি আমরা এখানে যদি nmap লিখি, যে nmapটা কী কাজে লাগে, এটা nmap ফর ম্যানুয়াল, ঠিক আছে, এটা হলো ম্যানুয়াল। nmap ম্যানুয়ালের জন্য ইউজ করা হয়। তো nmap-এর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে nmap ম্যানুয়াল যখন man, তারপর হলো nmap যখন আমরা লিখছি এখানে বলতেছে যে নেম হলো নেটওয়ার্ক এক্সপ্লোরেশন টুল অ্যান্ড সিকিউরিটি পোর্ট স্ক্যানার। এর ডেসক্রিপশন আছে, nmap নেটওয়ার্ক ম্যাপার ইজ অ্যান ওপেন সোর্স টুল ফর নেটওয়ার্ক এক্সপ্লোরেশন অ্যান্ড র্যাপিডলি স্ক্যান লার্জ নেটওয়ার্ক, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের টুল, এখানে যা যা করা যায় সেটা হলো আপনার nmap-এর মাধ্যমে বুঝতে পারবেন, nmap-এর এই ম্যান কমান্ডের মাধ্যমে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আমরা নিজেদের টার্মাক্সের ভিতরে আমরা কমান্ড ব্যবহার করার মাধ্যমে। তো এরপরে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে আমরা কিভাবে আমাদের টার্মাক্সের ভিতরে কাল লিনাক্সটা ইনস্টল করে চালাতে পারি, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন যারা এই এরকম ভিডিও চায় তাদের জন্য তারা যেন উপকৃত হতে পারে এই ভিডিওটার মাধ্যমে। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।